আল্লাহর কোন মুসি দেন না। আল্লাহ যদি এরকম একটা রহমত করে যে হাঁটি যে অন্যায় করছে তার এরপর কাছে যেন আল্লাহ ধরাইয়া দেয়। শাহবাজপুরের চন্দুমিয়া পাড়ার এই আলোচিত মসজিদের ভিতরই ময়নার বিবস্ত্র রক্তমাখা মরদেহ পড়েছিল সেই দিন। পুলিশের তদন্তকারী সংস্থা বলছে ঘটনার দিন সময়ে ও লাশ উদ্ধারের সময় নাগাদ মসজিদের ভিতরেই ছিল আটককৃত ইমাম ও মুয়াজ্জেমের মোবাইল ফোনের লোকেশন। ময়নার আসামিকে প্রকৃত আসামি তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞ আদালত প্রশাসনের মাধ্যমে তাকে গ্রেপ্তার করেছে। জয়দেবপুর রেল স্টেশন থেকে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে পালানোর চেষ্টা করেছিল, সেখান থেকে তাকে গ্রেপ্তার করেছে। প্রিয় দর্শক, ময়নার হত্যার নতুন কিছু তথ্য সামনে আসছে যা শুনলে চোখ কপালে উঠে যাবে। প্রভাবশালী নেতা এবং তাদের সন্তানরা কি এর সাথে জড়িত এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছিল, কোথায় তাকে হত্যা করে মসজিদে তাকে কিভাবে নেওয়া হয়েছে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। লাইক করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল্লাহ যদি এরকম একটা রহমত করে যে হাঁটি যে অন্যায় করছে তার এরপর কাছে যেন আল্লাহ ধরাইয়া দেয়। শাহবাজপুরের চন্দুমিয়া পাড়ার এই আলোচিত মসজিদের ভিতরই ময়নার বিবস্ত্র রক্তমাখা মরদেহ পড়েছিল সেই দিন। পুলিশের তদন্তকারী সংস্থা বলছে ঘটনার দিন সময়ে ও লাশ উদ্ধারের সময় নাগাদ মসজিদের ভিতরেই ছিল আটককৃত ইমাম ও মুয়াজ্জেমের মোবাইল ফোনের লোকেশন। সেই দিন মসজিদের ভিতরে অবস্থানের কথাও স্বীকার করেছেন আটককৃত মসজিদের ইমাম ও মুয়াজ্জেম। মসজিদের ভিতরের ছাদ থেকেও মসজিদের দোতলার প্রবেশের কোনো পথ নেই। সিঁড়ির ছাদেও ছিল তালা। মসজিদের দালান বা গ্রাস ভেঙেও কেউ প্রবেশ করেনি মসজিদে। দোতলার গেটের তালাও ভাঙেনি কেউ। ইমাম ও মুয়াজ্জেমের কাছে মসজিদের দোতলার চাবি। তাহলে কারা হত্যা করল ময়নাকে? মসজিদের ভিতরেই বা কিভাবে আসলো ময়নার লাশ? মসজিদের ভিতরে ময়নার লাশ গেল কিভাবে? সচেতন মানুষের এমন প্রশ্ন ও ঘটনার রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। মসজিদ বানাইছে আল্লাহর কোন মুসি দেন না। আল্লাহ যদি এরকম একটা রহমত করে যে হাঁটি যে অন্যায় করছে তার এরপর কাছে যেন আল্লাহ ধরাইয়া দেয়। বিচারটা যদি সঠিক প্রশাসনে করতে পারে এরকম একটা দোক আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ হেদায়েত করুক। এখন পর্যন্ত কোনো তদন্ত পাওয়া যাচ্ছে না। প্রশাসন অনেক চেষ্টা করতেছে কিন্তু এখনো মূল আসামিকে আইনের আওতায় আনা যাচ্ছে না। কিন্তু আমরা চাই যে এই এত বড় মর্মান্তিক ঘটনা ঘটাইছে তার দ্রুত তাকে আইনের আওতায় আনা হোক এবং তাকে কঠোরতম শাস্তির যে আমার ময়না হত্যার আসামিদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আর আমাদেরকে নিয়ে যারা এই অপপ্রচার চালাইতেছে তাদেরকে আল্লাহ বিচার করব এবং প্রশাসন তাদেরকে শনাক্ত করে দোষী সাব্যস্ত করে বিচার করার আমি দাবি জানাচ্ছি। সম্মানিত প্রশাসনের কাছে আমি অহুদুর আবেদন জানাচ্ছি এবং এই সমস্ত যারা আমার নামে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে নিন্দা জানাচ্ছি। আর প্রশাসন ভাইদেরকে বলবো যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে জলদি তাদেরকে আইনের আওতায় আনার জন্য। আর আমার মতো নিরীহ মানুষ যাতে এইভাবে হয়রানি না হয় আমি প্রশাসনের কাছে বলবো আমার মেয়ে যত তাড়াতাড়ি পারেন আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করা। নিহত শিশু ময়নার পরিবার ও গ্রামবাসীর দাবি, প্রকৃত ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবার, ফেসবুক ব্লগার ও কন্টেন্ট ক্রিয়েটররা গুজব ছড়িয়ে ইতিমধ্যে তার পরিবারকে মানসিকভাবে বিধ্বস্ত করে তুলেছেন। এই ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে মামলা করলে আদালতের আদেশে মসজিদের ইমাম ও মুয়াজ্জেমকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে নিয়েছেন মামলার তদন্তকারী সংস্থা। শরীফ মাহমুদ, সময়কাল নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। তাদের কি হবে? আমার শিশুদের কি হবে? আমি ইন জেনারেল কথা বলছি, আমি সমস্ত শিশুদের নিয়ে কথা বলছি।
আসিয়াকে আমরা সেভ করতে পারি নাই, আসিয়ার খুনিদেরকে আমরা সাজা দিতে পারি নাই। দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি হচ্ছে, প্রতিবাদ করতে পারছি না, এক একটা ট্যাগলাইন লেগে যাচ্ছে, এক একটা নামকরণ হচ্ছে, মানে স্পিচলেস। আমার বাচ্চাগুলো বন্দী হয়ে আছে, আমার বাচ্চাগুলোর সেম বয়স, একটা বয়স 6 বছর, একটা বয়স 4 বছর, তারাও হচ্ছে কন্যা সন্তান, তারাও নারী। আসিয়া যদি সেফ না থাকে, আসিয়া শুধুমাত্র ওর মায়ের কাছ থেকে ওর বোনের বাড়িতে গিয়েছিল। আমার বাচ্চা তো আমার কাছ থেকে দূরে, আমি তো আমার বাচ্চাদেরকে দেখতেই পারছি না, কথাই বলতে পারছি না। আল্লাহ জানে আমার বাচ্চারা কেমন আছে, কি হচ্ছে না হচ্ছে। আমি যে এত কথা বলি, এত কিছু করি, আমি তো আমার বাচ্চাদেরকে সেভ করতে পারছি না। আমি শঙ্কায় পড়ে গেছি, আমি আমার সন্তানদেরকে নিয়ে শঙ্কায় পড়ে গেছি, কারণ ওরাও নারী শিশু। আজকে আসিয়া একটা উদাহরণ, আসিয়ার মতো অসংখ্য শিশুরা পড়ে আছে। কত শিশুরা ফুল বিক্রি করে সেম বয়সের, কত শিশুরা মায়ের থেকে দূরে, আমার শিশু আমার থেকে দূরে। আমার চোখের সামনে শুধু মাইরিনের চেহারা ভাসতেছে। মাইরিন কাকে বলবে? আমি ওকে যা শিখিয়েছি, ব্যাড টাচ, গুড টাচ, ওগুলি কাকে গিয়ে বলবে? মাম্মি এটা হচ্ছে, ওটা হচ্ছে, কার কাছে যে ব্যক্ত করবে? আর আমার বাচ্চা যদি খারাপ স্পর্শের শিকার হয়েই যায়, এরপরে আমি গিয়ে যদি প্রতিবাদ করি, মশাল মিছিল করি, আন্দোলন করি, এরপরে কি লাভ? এগুলি করে তো কোনো লাভ নাই। আপনারা যদি একটা খুনিকে বিচার করতে না পারেন, তাহলে 10টা খুনি জন্ম নেবে। এই যে আমরা আন্দোলন করতেছি, এত কথা বলতেছি, কিছুই হলো না। আসিয়া বেঁচে থাকতে ও বিচার দেখে যেতে পারলো না। আমার বাচ্চা যদি ব্যাড টাচের শিকার হয়, আর আমি যে যদি রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে মশাল মিছিল করি, লাভ কি? এখনই তো হচ্ছে সেভ করতে হবে, তাই না? আমি না খুবই ঠান্ডা হয়ে গেছি। আমার বাচ্চাগুলো আনসেফ আছে। দেখেন, কোর্ট অর্ডার আমার কাছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ফ্যামিলি কোর্ট। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা চাই বস্তুনিষ্ঠ সকল আপডেট সর্বপ্রথম আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য। যে বিষয়গুলো সামনে আমরা উপস্থাপিত করেছি, আমরা বুঝতে পেরেছি অবশ্যই দেশ এবং জাতি ক্লান্তিলগ্ন পার করছে। ময়না হত্যার বিষয়টি নিয়ে সকলেই উদ্বিগ্ন হয়ে আছে। কি হয়, কি হতে যাচ্ছে এবং এর পিছনে আসল রহস্য কি? ময়না হত্যার বিচার কেন হচ্ছে না? আমরা চাচ্ছি বারবারই যেন সুষ্ঠু বিচার হয়, তবু কেন আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে? সেই সকল বিষয়গুলাই কিন্তু এখন নতুন করে সামনে এসেছে। প্রিয় দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আমরা সকলের কাছে একটি দাবি জানাই, এখনো প্রতিবাদ করুন। যদি আপনারা ঘুমিয়ে যান, আপনারা যদি শাস্তির দাবি না জানান, তাহলে অবশ্যই এই টপিকটাই একেবারেই চলে যাবে এবং সকলেই ভুলে যাবে ময়নাকে। ময়না হত্যার বিচার যদি না হয়, তাহলে আগামীতে আপনার আমার বোনও নিরাপদ নয়। প্রিয় দর্শক, বিদায় নিলাম। দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।